খেয়ালটা রাখলাম জানি কই। ও, বয়স বয়ে গেছে, মনে ওঠায় না। ও, কি করতেছস? সারা দিন বাইরের মশা একটা পাইছে শস্যর দেখতে আলার ফালার হলে আর বাড়তে আসি না। কোলে যে একটা গরু বাইন্দে আইছি, এর কোন উস আছে? এই হালে দেখতে আছি কি অৎসাও। তুইরা দেখতে আসুস কি? তোর এগুলা দেওয়ার বয়স? এখন তুই চাষাবাদ করবি লেয়ার বান্দরটা। এলাকায় তো কইছি যে এটা বিয়া করে দাও, দুজনে মিলে চাষাবাদ করুন। নিজেরটাই খাইতারস না, এখন আবার বিয়া করতে চাস না? দাঁড়া, বিয়া করবি না? তোর দেয়াইতেছি বিয়া করুন। ওই দৌড়ে দোস কা, তুই ভাগস কা না তুই? তোর দাঁড়া, বিয়া করাইতাছি, দাঁড়া। যতদিন না করাবেন অতদিন আর ভাই যেতাম না বাপ। এখন বলাইতেছস কা, এখন দৌড়েছস কা, দাঁড়া। কি আমার বিয়া দিব না? আমি কি জিনিস দেখাইতাছি? আজ একটা মারাত্মক কাহিনী হয়ে যাইবো। ওই এদিকে আসল। কি চাইছস বল? চা পানি খা, তারপর কথা কই। তোরা আইতে কিছু তুই আয়। চাটা শেষ করি তারপর আইতাছি। আরে বেটা ওঠ বেটা, বন্ধু আইছে। এ বন্ধু কিসে কহ? আয়। আল্লাহ জানে আর কি এমন হইছে, কি এত ইমার্জেন্সি কাজ? কিরে মগা কি হইছে তোর? এত মাথা মাথা গরম কে লিয়া? কি এমন ইমার্জেন্সি তোর? সবকিছু রেডি করা আইজি আন্দোলন নাম। দেশে তো কিছু হয় না, আন্দোলন করবি কি লয়ে আছিস? আরে বেটা এদেশে আন্দোলন কিছু অন লাগেনি, কারণ এদেশে কিছু অন লাগে আন্দোলন করন যায়। বেটা কিসে কহ? আব্বারে বহুত বুঝাইছি, হ্যাঁ বুঝাইতে বুঝাইতে জীবন শেষ করে লাইছি। আব্বা আমারে বিয়া দিব না, এলে গিয়া ডাইরেক্ট আন্দোলন করুন। এই ক্ষুদ্র বিষয় ঠিকাদার হলে আন্দোলন করবি? আন্দোলন না, দরকার ঢাকা শাহবাগ গিয়ে আন্দোলন করবো, পুরা ঢাকা অস্ত্র করে দিব, তারপর আমার বউ চাই। ওই চল আজকে আন্দোলন করুম, আগে বিয়ে তো পরে কথা। চল আগে সেটা কি তোর আগে বিয়ে হইব করাইব কথা? বিয়া দিব না আজ দেখাই দিব, ঘরে যা বিয়া করা তোর মাডুক যা দেখাই দিম কি জিনিস। আচ্ছা তাহলে এই কাহিনী কাকাটা কই? কাকা কাকা শিগগিরই আন, সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি ঘরটান বাইরান। আরে বেটা হইছে নাকি? হেই দেখো, নীরব ভাই মিছিল ডাকছে, রাস্তায় আন্দোলন করতেছে। কস কি ভাইপো? হালারে দেখাইতেছি আন্দোলন। কই ল, কই গেছে? ভাই সব হাঁটি হাঁটি পা পা করে আজ আমার 21 বছর পূর্ণ হলো, কিন্তু আমার বাপে আমার বিয়া দেওয়ার কোনো নাম নাই। উনি 14 বছর বয়সে বিয়া করছে, আমার 20 বছর বয়সে বিয়া দিতে তার সমস্যা কই? ওইতে বাহে বিয়া দিব, নাইতে সব কিছু আগুন দিয়া জ্বালায় দিব। হালার পাহারা আগুন লাগাইলে তোর বাহির ঘরে লাগাবি, ওই বাড়ির মধ্যে আমারও বাড়ি আছে। যদি আমার ঘরে আগুন লাগে বিয়া ঠিকই করবি, কিন্তু চাষ করার জিনিসটা না। যাক ভাই সাহেব, যে কথায় ছিলাম আমরা, আমাদের এইবারের আন্দোলন সফল না হলে আমরা ঢাকা শাহবাগ গিয়ে আন্দোলন করবো। কি বলেন আপনারা? আর না ভাড়া লাগে তোর বাড়ি দিব। যা বলতেছিলাম, ওইবার বিয়া ওই মানুষটা গাইতে সব
কিরে বন্ধু তোরা কি আমার বিয়া দিবি না? তোর বিয়ে তোর ভাই দিব ওই কই আমার মানি তো থুয়ে হয় বিয়ার জন্য লাগছে ওরে আমি দেখতে আসি কই আল্লাহ সুবহানাল্লাহ ওরে আমি খাইছি তুই আমার মানি তো কই যাচ্ছস এই দেশি গাড়ি থাকতে না তোর লিগা কই তুই আর গেলি কই দৌড়তেছিস কা তুই আমার মানি তো আন্দোলন করস তুই রাস্তায় লোক জমায়েত করস আমার মানি তো এলাকাতে মুক্ত হইতে না তোর লিগা তুই বিয়ের লিগা পাগল হয়ে গেছিস মাথা লয়ে গেছিস বদমাইশ ওগুলো আমি মুখ চাই না তোর জন্য আমি পাই আমি কাকা এদিকে তো পাইতাছি না লন অন্যদিকে যাই হ্যালো লন দিকে ভাই তুই আব্বাই সবকিছু থুয়া আব্বাই আন্দোলনের মধ্যে বাধা দিছে এই অপমান আর মানিয়ে নেওয়া যায় না আজ একটা কাহিনী গড়েই লেমু যায় পাইছি বুদ্ধি এই করমু এই অপমান আর সহ্য করুম না এই গাছে উঠতে আমি আজকে জীবন দিয়ালাম আব্বা যেহেতু আমার বিয়া করাইবই না তাহলে আর এই জীবন রেখে লাভ নেই আজ এই গাছে উঠতে মরিয়া দেখে ভাই সবাই শোনেন সবাই এদিকে আসেন ভাই সাহেব আব্বাই আমার সব প্ল্যান প্রোগ্রাম সব নষ্ট করে দিছে আব্বাই আমারে বিয়া দিবই না তাই আমি সিদ্ধান্ত নিছি এই গাছ উঠটা এই গাছতুন ফরিয়া মরিয়া যাইমু ওই তো আব্বাই বিয়া দিব নাই তাই এখনই আমি লাভ দিয়া মরিয়া যাইমু এখন এখান থেকে পড়লি কি সব সমাধান হয়ে যাইবো? সমাধান কিচ্ছু বুঝি না এবার কুরবানিতে গরু বাড়িতে আওয়ার আগে আমার বউ যে ঘরে আয়ে ভাই সাহেব আব্বাই আমারে বিয়া দিব না এজন্য আমি সব কিছু করছি আব্বার সব চেষ্টা আব্বাই আমারে পানি ঢেলে দিছে আমি শেষ পরিকল্পনা করছি আমি এই গাছতে ভরিয়া মরিয়া যাইমু ওইটা আব্বাই বিয়া দিব নাই যে গাছতে ভরিয়া মরিয়া যাইমু আপনারা কি কন সব দোষ নিয়ে আমের গোলায় আপনি বিয়া দেন না দিকে গাছ মাথে উঠছে আরে বাপ তুই গাছে উঠছিস কেন বাপ তুই নাইন নাই বাপ নাইন নাই নীরব বাপ নাইন নাই আর পাগলামি করিস না নাইন নাই তুমি আমার অনেক মিথ্যা আশ্বাস দিছো তুমি আমার অনেক মিথ্যা কথা বলছো তুমি আমার বিয়া দাও নাই আমি আর নামুম না তোমার কথা আমি বিশ্বাস যাই না আমি আর নামুম না এই গাছ থেকে আমি লাভ দিয়ে আমার জীবন শেষ করে লাইমু হ্যাঁ এবার তোরে বিয়া করামু কুরবানির গরু আউনের আগে তোর বউ ঘরে আইবো নাইন নাই আর পাগলামি করিস না নাইন নাই ওই আমার বাপে বিয়া দিব খুশি ওই এবারকে বাপে রাজি হইছে এবার বিয়া দিব বাপে তোমরা কি খুশি না বললেই তো তুই তো বারবার কস আমি কি লিগা 14 বছর বয়সে বিয়া করছি না আজ তোর কইতে আসি তোর সব হুন তুই ভাইজা কি লিগা আমি 14 বছর কি বিয়া করছি আজ সবার সামনে কইবো ভাই বাদ দেন ফলান মানুষ এত কিছু বলার দরকার নেই রাস্তাঘাটে মানিজ্যতের বিষয় না বাড়িতে নেন বাড়িতে না ওর মনে খটকা থাকবো আজীবন খটকা থাকবো ওরে হুন তুই ভাইজকা আচ্ছা সব হুন তুইবো তাহলে শোন আমি কেন 14 বছর বয়সে বিয়ে করছিলাম আমি তোর দাদার লগে চাষ করতে যাইতাম ফাঁকে ফাঁকে স্কুলে যাইতাম এর মধ্যে গ্রামে খবর এলো একটা মায়ের ইজ্জতে দাগ লাগছে তোর দাদায় হঠাৎ আমার কাছে এক হইলো এত ভালো মায়ের জীবন এভাবে নষ্ট হয়ে যাইব এটা কি মানা যায় তুই বিয়ে কর আমি তোর দাদার কথা মতো এই অল্প বয়সে বিয়ে করে ফেলছি
কিন্তু এটা ছাড়াও তোর মায়ের আমি মনে মনে অনেক পছন্দ করতাম, কিন্তু মুখ ফুটটা কখনো বলা হয় নাই। কারণ কি জানোস, এগুলো আমাদের সময়ের ভালোবাসা, পবিত্র ভালোবাসা, যা পাইতে সাধনা লাগে। তোদের মতো 2 টাকার ভালোবাসা না। এবার তো বুঝছোস কেন 14 বছর বয়সে বিয়ে করছি। বাপ, যা করছি ভুল করছি, আর করতাম না, আর তোমার আমি জ্বালাইতাম না। তুমি যা করবে আমি এই শুনু। শোন, সন্তান যত ভুল করে বাপেরা মনে রাখে না রে, বাপেরা মনে রাখে না। আপনারা সবাই শোনেন, এইবার কুরবানির গরু বাড়িতে আনার আগে আমার এই পোলার বউ বাড়িতে আনবো। সবাই খুশি তো? চল এবার বাসায় চল। না ভালোবাসি বলিনি কভু, তবুও যে ভালোবেসেছে আমায়, চিরনিদ্রায় শায়িত তোমাত, বাবা ভালোবাসি তোমায়।